হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি নিয়ে যাব তোমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের খুবই সুন্দর একটি অফবিট গ্রাম ধোত্রে, অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করব সব ডিটেলস, কি করে যাবে, কোথায় থাকবে, কত খরচা। সো আমি মনসিজ অ্যান্ড আই উইল বি ইয়োর গাইড ফর দিস ট্রিপ টু ধোত্রে। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার তো প্রচুর ট্রেন আছে, পদাতিক, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ, বাট আমাদের আজকের সাথেই ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস, অ্যান্ড একটু লেট হয়েছিল, বাট অ্যারাউন্ড 9টার দিকে আমরা শিলিগুড়ি জংশন পৌঁছে গেছিলাম। এই যে স্টেশনের জাস্ট বাইরে আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে, অ্যান্ড আমরা এখন বেরিয়ে যাব। আমরা শিলিগুড়িতে নেমে গেছি। শিলিগুড়িতে নেমে আমাদের গাড়ি এসে গেছি, এই যে বোলেরো, অ্যান্ড এই দাদাই আমার সাথে থাকবে 2-3 দিন। আমরা শিলিগুড়ি থেকে শুকনা হয়ে বেরোবো, দেন মিরিক রোড মানে ঋষি রোড যেটা, ওটা দিয়ে উঠে একবারে আমরা চলে যাবো ধরতে, একটু সাইট সিইং করবো। তো আমাদের আজকের রুটটা হবে, আমরা শিলিগুড়ির থেকে শুকনা হয়ে ধরে নেবো ঋষি রোড, দেন ঋষি রোড দিয়ে মিরিক হয়ে আমরা চলে যাব সীমানা, ওখান থেকে চলে যাব মানেভঞ্জন, দেন মানেভঞ্জন ক্রস করে আমরা চলে যাব ডাইরেক্ট ধোত্রে। তো আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে একটা জায়গায় আসলাম, ছোট্ট একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে, অ্যান্ড দিস ইজ দ্য ব্রেকফাস্ট। চা, আন্ডা আমলেট, মোমোস। ব্রেকফাস্ট করবো, 15 মিনিট বসবো, দেন উইল লিভ ফর আওয়ার জার্নি। তো আমাদের হয়ে গেল ব্রেকফাস্ট, আর এখান থেকে একটু লজেন্স কিনে নিলাম। এখন উইল রিজিউম আওয়ার জার্নি টুয়ার্ডস মিরিক। This can't be the end yet. You promised to never leave, and now you're gone. Can't believe I can feel the world slipping away as you slowly fade from my everyday. You promised forever a love without it. সো এই যে এই রাস্তাতে আমরা আসলাম, এখানে গাড়িটা দাঁড় করালাম, আর এই দেখো কি সুন্দর, পুরো মেঘ মেঘ উঠছে আর কি ওপর দিকটায়, কি সুন্দর লাগছে জায়গাটায়। ওখানে একটা ভিউ পয়েন্ট ছিল, টিংলিং ভিউ পয়েন্ট যেটা, ওখানে দাঁড়ালাম না, ওখানে একটা ভিড়, আমি বললাম তো একটু আগে যাই, খালি জায়গায় গিয়ে দাঁড়াই। হ্যাঁ দেখো কি সুন্দর জায়গা, কি সুন্দর লাগছে। এই যে এটা হচ্ছে ফুগুড়ি টি এস্টেট, এখানে দাঁড়িয়ে একটু ভিউটা নেই। মিরিক থেকে অ্যারাউন্ড 7-8 কিলোমিটার পেছনে আমরা মিরিকে একটু দাঁড়াবো, মিরিকে দাঁড়িয়ে একটু ওখানে একটু সাইট সিইং করবো, করে দেন উইল কন্টিনিউ আওয়ার জার্নি টুয়ার্ডস ধোত্রে। সো আজকে আমরা ধোত্রে যাচ্ছি, অ্যান্ড রাস্তায় আরো দেখাবো সব এখনই। Now I'm left broken, struggling to mend. I thought we were so tied, destined for a lifetime. Love with no end. Love with no end. Staying in my imagination. আমরা চলে এলাম এখন মিরিকে, এই যে মিরিক লেক দেখতে পাচ্ছ আমার পেছনে, দিস ইজ মিরিক টাউন এই পুরোটা। অ্যান্ড এখানে একটু এটা জাস্ট সাইট সিইং, উই আর নট স্টেইং ইন মিরিক অবভিয়াসলি। এখানে জাস্ট একটু হাঁটাহাঁটি করে একটু ঘোরাফেরা করবো, কিছু কেনার থাকলে কিছু কিনবো, কিছু খাওয়ার থাকলে খাবো। দেন এখান থেকে ধরতে বেশি দূর না, আই থিঙ্ক অ্যারাউন্ড 30-35 কিলোমিটার্স, ওর থেকে বেশি হবে না, মেবি লেস। Now there are echoes in the air. I still see your face in every place. Feel your warmth, your gentle grace. But now there's just an empty space, and I'm lost in this endless chase. Keeping you in my heart, a piece of you I'll never let go. আমরা এখন গোপালধারায় এসেছি, এখান থেকে আরো 2-2.5 ঘন্টার মতন লাগবে। সামনে 1-2টো স্পট আছে, ওখানে দাঁড়াবো আমরা। এখান থেকে আমরা এখন যাবো এই পশুপতি পাঠাক, ওখান দিয়ে ওই নেপাল বর্ডারটা, নেপালে ঢুকে যায়, ইন্ডিয়া নেপালের বর্ডার আছে। তার উপরে একটু গেলে দুটো মানেভঞ্জন থেকে দুটো রাস্তা ডিভাইড হয়ে যায়, একটা সিঙ্গালীলা মানে রামদা ফুড ট্রেকের জন্য, একটা ধোত্রে। ধোত্রে অ্যাকচুয়ালি পার্ট অফ সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। তো আমরা ধোত্রে সাইডটায় যাবো, অ্যান্ড 2 ঘন্টার মতো লাগবে, ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে ভালো। আমরা একটা পয়েন্টে দাঁড়ালাম, জায়গাটার নাম হচ্ছে গুফা পাতাল।
এটা অ্যাকচুয়ালি নেপালে পড়ে, তো আমরা এখন প্র্যাকটিক্যালি নেপালেই আছি। একটা অন্য কান্ট্রিতে চলে আসলাম এই ট্রিপে। উপরে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে গিয়ে দেখি একটু নেপালটা দেখা যাবে। And এই দেখো এই জায়গাটা হচ্ছে যে গুফা পাতাল, আর নেপালের ফ্ল্যাগও এখানে বানানো আছে, তার মানে ইটস পার্ট অফ নেপাল। নাইস। এই যে নেপাল দেখো, এই পুরোটাই নেপাল। এই পাস হচ্ছে মেঘ আমাদের ক্রস করে এই দিক দিয়ে বেরোচ্ছে, পেছন দিয়ে এই যে মেঘগুলো আসছে। সো এই ম্যাপে একবার দেখো, এই যে ব্ল্যাক লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়া নেপালের বর্ডার। সো আমরা এখন নেপাল বর্ডারেই আছি, কারণ নেপাল তো তোমাদের দেখালাম। অ্যান্ড এখান থেকে মানেভঞ্জন অব্দি পুরোটাই নেপালের বর্ডার হয়েই আমরা যাব। এই যে আমরা এখন সীমানা ক্রস করছি, আরো ঘন্টা দেড়েকের মতন লাগবে এখান থেকে। অ্যান্ড এখন ঠান্ডা বেশ পড়েছে, ভালো জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি। যাই আস্তে ধীরে। আমরা এখন মানেভঞ্জন পৌঁছে গেছি। অ্যান্ড তোমাদের একটা জায়গা দেখাচ্ছি, এই যে এন্ট্রিটা আছে, এখানে এন্ট্রি করে এই যে এই দিক দিয়ে হচ্ছে সান্দাকফু যায়। এই রাস্তাটা উপর দিয়ে সান্দাকফু চলে যায়। আর আমরা হচ্ছে নিচ দিয়ে চলে যাচ্ছি ধোত্রের সাইডে। ধোত্রেতে ঢুকে গেছি, এই টাউনটাই হচ্ছে ধোত্রে। এখন আমরা আমাদের হোমস্টেটা খুঁজে হোমস্টের মধ্যে যাবো, চেক ইন করবো, দেন তোমাদের দেখাবো পুরো হোমস্টেটা এন্ড দ্য হোল প্লেস। তো আমরা এসে গেছি আমাদের হোমস্টেতে, অ্যান্ড হোমস্টের নাম হচ্ছে পদ্মা হোমস্টে। বেশ সুন্দর, সবচেয়ে হাইয়েস্ট রেটেড ছিল এখানে পদ্মা হোমস্টেটাই। অ্যান্ড আমাদের রুমটা একটু ওপরে, আমাদের রুমে যাচ্ছি এখন, রুমটা দেখি কেমন। অ্যান্ড দিস ইজ আওয়ার রুম। এই যে সুন্দর, এখানে একটা জানলা আছে, ইজ এ বেড, ইজ এ রুম, কোয়াইট কোজি। অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুম। কি আছে নর্মাল হোমস্টে একটা। এটা আমাদের বেডের থেকে সুন্দর ভিউ একদম। এখন এই জায়গাটা ঢাকা, মানে একটু মেঘলা মেঘলা হয়ে আছে, এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেলে পুরো পাহাড়টা দেখা যায়। এই দিকটা ফটোতে দেখাচ্ছিল সুন্দর। এখানে একটা কোজি একটা ছোট কি গোয়াল ঘর টাইপের নাকি, পোয়াল ফল রাখা। যাই হোক, ইটস কোয়াইট কোজি রুমটা, দেখতে পাচ্ছ প্রপার হোমস্টে একদম। আমরা লাঞ্চ করতে চলে আসলাম, বেশ কোজি লাঞ্চের এটা ছোট্ট কোজি জায়গা। এই যে দেখো ওখানেই কিচেন, মানে ওই বাসন টাসন রাখা, অ্যান্ড এই যে লাঞ্চ প্লেস। সো দিস ইজ আওয়ার লাঞ্চ। এই যে সবজি, ডাল, ডিমের কষা, ভাত এন্ড স্যালাড। এখন অ্যারাউন্ড 4:30 মতন বাজে, বিকেল হয়ে এসছে। আমরা বেরোলাম একটু ধোত্রে ঘুরতে। এই যে ধোত্রে টাউন, টাউন না গ্রামই আর কি, একটু ঘুরে দেখি কিরকম জায়গাটা। এই যে এটা হচ্ছে ধোত্রে টাউনটা, দেখতে পাচ্ছ। অ্যান্ড আমরা একটু টাউনটা থেকে বেরিয়ে আসলাম। এই যে ধোত্রে মেডিসিনাল প্ল্যান্ট কনজারভেশন এরিয়া, এখানে একটু যাই ঘুরে আসি, সুন্দর লাগছে বেশ জায়গাটা। যারা ধোত্রে আসছো, এই যে ধোত্রে, ইউ ক্যান কাম টু দিস মনেস্ট্রি, ইটস ভেরি নাইস মনেস্ট্রি। এই যে এখানে এই ধোত্রে টাউন থেকে একটু এই যে এখান দিয়ে উঠে আসলেই মসজিদটা পাবে। ইটস ভেরি নাইস প্লেস, খুবই শান্ত অ্যান্ড নিরিবিলি পরিবেশ। সো আমাদের ধোত্রে ঘোরা হয়ে গেল মোটামুটি বিকেলে, অ্যান্ড পেছনে কি সুন্দর লাগছে জায়গাটা। এখন আমরা যাই রুমে, আবার একটু পরে সন্ধ্যাবেলার দিকে আবার বেরোবো। আমরা যেখানেই যাই ওখানেই আমরা একজন পেয়ে যাই পার্টনার। এই যে আমাদের আজকে পার্টনার, এটা কিন্তু একটা অ্যালসেশিয়ান জার্মান শেফার্ড, যেটা বিশাল বড়, আমাদের সাথে সাথেই ঘুরছে পুরো। এই যে দুটো আছে, এই যে দুটো এত বিশাল বড় বড়।
এখন বাজে অ্যারাউন্ড 7:30। আমরা একটু বেরোলাম সন্ধ্যাবেলায়, একটু টাউনটা এক্সপ্লোর করবো, রাত্রেবেলা কিরকম লাগে। সামনে দোকানে যাবো, একটু খাওয়া দাওয়া করবো, চা ফা খাবো, খেয়ে আবার চলে আসবো আমাদের স্টেতেই। জাস্ট একটু সন্ধ্যাবেলাটা আমরা রাতটা একটু এনজয় করার জন্য বার করতে বেরিয়েছি বাইরে। তো রাতে আমাদের হোমস্টেটা এরকম সুন্দর, একদম আলোকিত, লাইট ফাইট জ্বালানো। আর এই যে এটা হচ্ছে এই এই পার্টটা হচ্ছে ডিনার যে জায়গাটা, আমরা একটু পরে ডিনার করবো, জাস্ট বাইরে থেকে ফিরে আসলাম। বাজে অ্যারাউন্ড 10টা অ্যান্ড ডিনার টাইম হয়ে গেছে, আমাদের ডিনারও দিয়ে দিয়েছে। সো দিস ইজ হোয়াটস ফর ডিনার। ডাল, আলু ভাজা, মাংস, রুটিও দিয়েছে। আমরা একটু মডার্ন ফ্যামিলি দেখতে দেখতে ডিনার করে শুয়ে পড়বো। অ্যান্ড সো গুড নাইট, সি ইউ টুমরো।